জীর্ণ তরণী তো যাবে রে ডুবিয়া, যাবে রে ডুবিয়া। জাগরে মুসলিম জাগো একবার, ঘুমিয়ে রহিবি কতকাল আর। দেখো নয়ন মেলিয়া, নয়ন মেলিয়া, তরুণীর হাল না ছাড়ো কখন। তরুণীর হাল না ছাড়ো কখন, হাত ছুটে গেলে হাল হারাবি জীবন। নারবে নিশান্ত যাবে রে মিটিয়া, যাবে রে মিটিয়া। অকুল সাগরে বিষাণ তুফানে, জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া, যাবে রে ডুবিয়া। শ্রদ্ধেয় আজকের সভার নির্বাচিত যজ্ঞপূর্ণ সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন ও অত্র মাদ্রাসার বেরাদারে মুখলিস শিক্ষকগণেরা ও মাদ্রাসা কামরুল হুদা নিজামিয়ার সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য কমিটিগণ, সামনে বসে থাকা আমার দিন দরদি ইসলাম পিপাসু মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই তার লক্ষাধিক কৃতজ্ঞতা প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। আমরা পবিত্র মাহফিলে আসতে পেরেছি, এই তৌফিক আল্লাহ আমাদের এনায়েত করেছেন। তাই সেই মহান স্রষ্টার দরবারে আমরা ছোট্ট করে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যারা যেখানে আমরা আছি বলেনি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল মাহমিনার লাল নবী কুলে শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অগণন দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মা বোনেরা আমার ও খালামাসিরা আমার, আমি আপনাদের কাছে একটা অনুরোধ লিখেছিলাম প্রথমেই খুতবার আগে। সেই অনুরোধটি ছিল যে আপনারা একটু এগিয়ে চলে আসুন, আল্লাহর অস্তে এগিয়ে চলে আসুন। তাহলে পিছন থেকে যে মায়েরা, বোনেরা, বেটিরা আমার আসবে, তো তারা একটু সুবিধা পাবে বসার। এবং আপনারা যে এগিয়ে আসবেন, এগিয়ে আসার জন্য আল্লাহ পাক আপনাদেরকে অনেক অনেক নেকি দিবেন। জি, কারণ আপনি অপর একটি বোনের জন্য, অপর একটি মুমিনা বেটির জন্য সহযোগিতা করছেন, তার আপনি সুবিধা বানিয়ে দিচ্ছেন, এটা বিরাট নেকির কাজ। তাই আমরা এখানে যতক্ষণ থাকবো যেন আমরা নেকির পিপাসিত হয়ে কথাগুলো শুনি এবং শোনার পরে পরে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেই। আমিন ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদেরকে তোমার বিশেষ রহমতের আগসে রেখে যথাযথ যেন আমার
এই মা বোন বেটিরা যেন আমল করতে পারে এরকম তুমি সুযোগ সুবিধা বানিয়ে দিও। মা বোনেরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ সূরাতুত তাকাসুর এবং তার সাথে নবীজির হাদিস পরিবেশন করেছি ইনশাআল্লাহ। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ, আমাকে তৌফিক দেয় তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মা বোনেরা আমার ও খালারা আমার, আজকে আমি আপনাদের সামনে এমনই একটি বিষয়ের উপরে আলোচনা করব মনে করছি, যেটি জেনে রাখা এবং বিস্তারিত সে সম্পর্কে আমাদের জেনে নেওয়া একান্তই দরকার। আমরা যদিও জানি, জানা কথা হলেও সে কথাগুলোকে আবার দোহরিয়ে নেওয়া এবং অন্তরের মনি কোঠাতে সে কথাগুলোকে স্থান দেওয়া, এটাই আমার মেন মাকসাদ, মেন উদ্দেশ্য। মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আমরা যে জায়গায় বসে আছি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মাহফিলে আমরা এসে গেছি। যতগুলো মা বোন খালারা আমার বসে আছি, আমরা যেন আজকে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আমরা যেন আল্লাহ পাকের রাসূলের মেহমান সেজে আছি। কত বড় আমাদের সৌভাগ্য। যারা এখনো আসতে পারেনি, আমি ওই মা খালাদেরকে বলবো, আপনারা যত জলদি হয় আসুন জালসাগাহে, তা না হলে জায়গা পাবেন না। জি হ্যাঁ, যারা যেমন আসছেন তিনারা তেমন সেইভাবে জায়গা দখল করে নিচ্ছেন। তো আপনি কখন আসবেন? আপনার জায়গাটা কি ফাঁকা পড়ে থাকবে? থাকবে না। তাই আসুন, দেরি না করে মা বোনদের কাছে আমি আবেদন করব, আপনারা অতি সত্বর জালসাগাহে চলে আসুন। আমি আমার বক্তব্যের দিকে বিনা কোনো ভূমিকায় ঢুকে গেলাম, বিনা কোনো ভূমিকায় আমি আমার বক্তব্য শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন কি? আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার ঐশ্বর্যে করে, দুনিয়ার রং তামাশায় মেতে গিয়ে, দুনিয়াদারি করতে গিয়ে তোমরা আসল নিজের বাড়িটা ভুলে আছো। আমরা মা বোনেরা সকাল বেলা, সকাল হতে না হতে পুরো বাড়িটা ঝাড় ঝাঁটা দিই, 2 দিন 4 দিন 5 দিন আরে চুলাগুলোকে নেপে পুছে সুন্দর বানিয়ে নি। বিছানাগুলো একটু অপরিষ্কার হলে সুন্দর করে আমরা সাফা সুতরা করে নি, আর বাড়িতে সামানগুলোকে সাজিয়ে 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 রাখি। ও বোনেরা, মায়েরা আমার, খালারা আমার, আমি আপনাদেরকে বলবো, এই বাড়িটা যেটা আপনি প্রতিদিন সাজাচ্ছেন, ঝাড়ু ঝাঁটা দিচ্ছেন, আমি বলছি না আপনি আপনার বাড়িটাকে অপরিষ্কার রাখুন, খারাপ করে রাখেন না, কিন্তু এ কথাটাও আপনাকে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, যেই বাড়িটায় আমি 2-4-5 দিন পরে পরে ছাইগুলো দিই, ঝাড়ু ঝাঁটা দিই, সামান পাতি গুলোকে গোছিয়ে গোছিয়ে সুন্দর করে রাখি, এই বাড়িটা আমার চিরস্থায়ী নয়। এই বাড়িতে আমি সারা জীবন থাকবো না। এটা আমি কিছুদিনের মতো, আমার শাশুড়ি মা আমাকে 2-4-5 খানা গ্রাম খুঁজে ঢুঁড়ে খুঁজে বউ বানিয়ে এনেছিল, তাই আমি এই বাড়ির আজকে মা হইতে পেরেছি। আমার পোতাপতি নাতি হয়েছে, আমি আজকে বাড়ির গিত্থান সেজেছি।
আমি একদিন বউ ছিলাম, আজকে আমার অধীনে বউ হয়েছে। এই করতে 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 হঠাৎ কখন আপনার ডাক আসবে, কখন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই সাজানো বাড়ি আপনার পড়ে থেকে যাবে। এই বাড়িটা আপনার নয়, আমার নয়। এখানে বাস কিছুদিনের জন্য এসেছি যাতে করে আমার আখিরাতটা বেড়ে যায়, আখিরাতে যেন আমার কষ্টের বেড়াটা আমি পার হয়ে যেতে পারি, এটাই মেন মাকসাদ দুনিয়াতে আসার। মায়েরা বোনেরা আমার, আল্লাহ পাক তাই বললেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমরা দুনিয়ার ঐশ্বর্যে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লীলা খেলায়, দুনিয়ার রং তামাশাই পড়ে তোমরা তোমাদের আসল বাড়ি একটা আছে, ঘর আছে, যেই ঘরটার নাম কবর বলা হয়, ওই কবর বলে তোমরা ভুলে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, হালাকে তোমরা তোমাদের ওই কবরকে, ওই কবর নামের বাড়িটা, কবর নামের ঘরটা একবার নয়, দুবার নয়, একদিন নয়, দুদিন নয়, অনেক দিন, অনেকবার তোমরা জিয়ারত করেছো, দেখেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, কেমন করে তোমরা কবরস্থান গিয়ে কবরের কথাগুলো ভুলে যাও। আজ থেকে নিয়ে 10 বছর আগে আপনার মাকে দফন করা হয়েছিল, তার কবরটা ধসে গেছে, তার কবরটা গোটা হয়ে নাই, বাঁশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং ওই কবরে, কবরস্থানে একজন নয়, দুইজন নয়, যতগুলো আমরা মানুষ ওপরে আছি এর চাইতেও বেশি মানুষ কবরে দফন হয়ে আছে। ওই কবরস্থান একটা বিশাল গ্রাম, বিশাল জায়গা, ওই জায়গায় আমরা যাই বটে, মাটি দিতে যাই, গিয়েও আমরা ভুলে যাই, স্মরণে রাখি না। এই আমাদের দশা, দুনিয়ার এই মোহে আর দুনিয়ার ঐশ্বর্যে পড়ে আমরা এমন ফেদা আছি যে আমরা আমাদের এই কবরটাকে বলে ভুলে আসি। আল্লাহ পাকের নবী তাই কবরে যাওয়ার জন্য দোয়া শিখিয়েছিলেন, দোয়া বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও কবরের লোকেরা, কবরবাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেন তোমাদের উপরে শান্তি বর্ষণ হয়, অনুকম্প হয়, দয়া মায়া হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে, আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আথার, তোমরা আমাদের আগে কবরে চলে এসছো, ঘর তৈরি করেছো, আর আমরা তোমাদের পরে পরে আসছি। জানি না এতগুলো মা বোন, খালারা, বেটিরা বসে আছেন, আপনারা কেউ বলতে পারবেন না কার কাফন কোন দোকানে এসে আছে, কে কোন মসজিদের খাটলিতে চাপবেন। আপনার জানাজাকে পড়াবে, আপনাকে কে গোসল দিয়ে দিবে। বোনেরা আমার, খালার আমার, দুনিয়াদারি করতে গিয়ে সুস্থ সবল থাকতে থাকতে আপনাকে আপনার কবর বলে ভেবে নিতে হবে, চিন্তা করতে হবে, এবং ওই জায়গার আপনাকে পুঁজি বানিয়ে নিতে হবে। কবর তো খুব খাতারনাক, কঠিন জায়গা। কবর এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা, আল্লাহু আকবার। এই কবরের মতন কঠিন জায়গা এই পার্থিব জগৎ, মানে এই দুনিয়াতে মরণের পর বারজাখি জিন্দেগি, আল্লাহু আকবার, এটা খুবই কঠিন, খুবই জটিল জায়গা।
এই জায়গা থেকে আপনি যদি পরিত্রাণ পেয়ে যান, তাহলে এর পরে যতগুলো আপনার কঠিন জায়গা সব আসান হয়ে যাবে। ইন্নাল কবরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন্নাজা মিনহু। কবর আখিরাতের সমস্ত স্থান থেকে প্রথম কঠিন জায়গা। যদি এই কবর থেকে কেউ বেঁচে যেতে পারে, পরিত্রাণ পেয়ে যেতে পারে, তাহলে আখিরাতের যতগুলো তার কঠিন জায়গা, কঠিন স্থান, ওগুলো আস্তে আস্তে তার জন্য আসান হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আর যদি এই জায়গাতে নাজাত না পাই, বাঁচতে না পারে, আর কর্মশ স্থানগুলো আরো কঠিন হবে, জটিল হয়ে যাবে। কবর, আপনার কবর আপনাকে, আমার কবর আমাকে সদা সর্বদাই ডাক দিতে আছে। কবর সে নিজের ভাষায়, নিজের আওয়াজে ডাক দিতে আছে। কবর তোমায় ডাকছে রে ভাই, এসো আমার কোলে, নাই যে উপায় আসতে হবে আমার আধার ঘরে। আমার কাছে এসে তুমি দেখবে কত মজা, শান্তি পাবে শাশ্বত আমলে, নইলে পাবে সাজা। জি, মে মহলে মানে আপনাদের কাছে যে সমস্ত লোকেরা আদায়ে যাবে এক্ষুনি, তো তাদের নামগুলো আমি একে একে পড়ে শোনাচ্ছি, আপনারাও শুনেন। জি, তাদের হাতে আপনারা দানগুলো দিবেন। যেমন আলিম শেখ, আব্দুল আলিম, আলিম শেখ, তারপরে আবু তাহির, তারপরে মৌলানা শফিউর রহমান, তারপরে আমার বন্ধুবর আনসুর মার্চেন্ট, তারপরে কামরুদ্দিন ভাই, আর আমার আজিজাম সেলিম বাবু, আনিকুল বাবাজি, আর আনজারুল এ বাবাজি, আর মৌলানা আনিকুল। এই লোকগুলো আপনাদের কাছে ঝোলা নিয়ে নিয়ে যাবে এই মাদ্রাসার জন্য, এই ইয়াতিমখানার জন্য, যে মাদ্রাসাতে আল্লাহু আকবার একটা নয়, দুটা নয়, এবছর 910টা ছেলে মেয়ে ভর্তি আছে। সুবহানাল্লাহ। এত বড় বিশাল মাদ্রাসা, বড় মাদ্রাসা, এলাকা খুঁজেও দেখাতে পারবেন না যে 910 জন ছাত্র ছাত্রী দর্শে নিজামিয়াতে অ্যাডমিশন আছে, পড়ছে বোর্ডিং এ। প্রতিদিন দুটো বাবুর্চি রাঁধতে রাঁধতে ওদের ঘাম চুয়ে যাচ্ছে, পারবে না, এলে যাচ্ছে। 80-85 কিলোর চালের ভাত ডেলি রান্না হয়। তো ওই মাদ্রাসার জন্য এই যে নামগুলো বললাম, ইনারা যাবেন। আপনারা জি জান ধরে, প্রাণ খুলে, যে নিয়ে এসছেন, যতটা এনেছেন, আজকে আল্লাহর রাস্তায় ঝোলায় ভরে দিবেন। এবং আমার বাবু মানজারুল তরকারি বেলা, জি, এরা যাবে আপনাদের কাছে এক্ষুনি। আপনারা তৈরি হয়ে যান তাদের হাতে দানগুলো দেওয়ার। এবং আমি প্রাণ খুলে, মন খুলে আপনাদেরকে উদার দিলে দোয়া দিব আপনাদের, আল্লাহ যেন আপনাদের ইহকাল পরকাল সুখী বানান, ইহ পরকাল আপনাদের যেন নাজাতের জায়গা বানিয়ে। বলছিলাম কবরের কথা। কবর ডাক দেয়, আমি একার ঘর, আমার কাছে কোনো সাথী নাই, কোনো বান্ধবী নাই, কোনো দোস্ত ফ্রেন্ড, কিচ্ছু নাই। আনা বাইতুল গুরাবা, এবং আমি অত্যন্ত গরিব ঘর, আমার মতো গরিব ঘর দুনিয়ায় কোথাও নাই। দুনিয়ায় যদি একজন মিসকিন খানাবাদোশ, যার বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এবং সন্ধ্যা লাগলে প্ল্যাটফর্মে স্টেশনে গিয়ে ঘুমাই, এই রকম একজন নিঃস্ব লোক, যার বাড়ি নাই, ঘর নাই, চিত হয়ে একটু আরাম করবে তা ঘুমাই, ওই লোকটিকে দেখবেন ওর কাছে একটা সুলেমানি ঝোলা থাকে, একটা গামছা থাকে, তার চপ্পল যদিও দুটো দু পায়ের দু রকম হয়, একটা 5 নম্বর, একটা 7 নম্বর, কিন্তু থাকে তো বটে। ওই চপ্পলকে ঝোলাতে লেপটে বালিশ বানিয়ে নেই,
এবং ওই পুরানো গামছা অথবা লুঙ্গিটাকে প্ল্যাটফর্মে বিছিয়ে দেয়, দিয়ে রাত্রিবেলায় ঘুমাই। কবর বলছে, আমি ওর চাইতেও বেশি গরিব, আমার কাছে ততটাও তুমি তোমার ব্যবস্থা নাই। আমার কাছে বিছানা নাই, আমার কাছে লুঙ্গি নাই, গামছা নাই, আমার কাছে পা মোছা দুহাত ছিঁড়া চট পর্যন্ত পাবে না। মাটির ঘর, ওপরে মাটি, নিচে মাটি, সাইডে মাটি, চতুর্দিকে মাটি মাটি। আমি কেমনে কাটাবো সারা রাতি রে, কেমনে কাটাবো সারা রাতি রে। কেমন ঘর হলো, এ কেমন ঘর হলো, শুধু মাটি আর মাটি রে। আমি কেমনে কাটাবো সারা রাতি রে। এই কবর আপনাকে আমাকে সদা সর্বদাই 24 ঘন্টা ডাক দিতেই আছে। আর আপনি আমি করি কি, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ঐশ্বর্যে পড়ে আমি আমার আসল ঘর কবরকেই বলে ভুলে আছি। কবরের জন্য এখন পর্যন্ত কিছু তৈরি করলাম না। এই দুনিয়া 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 করেই সময়টাকে শেষ করে দিলাম। মা বোনেরা আমার, এই কবর এত সাংঘাতিক এবং অন্ধকার জায়গা। আনা বাইতুল জুলামা, একেবারে অন্ধকার। আপনার বাড়িতে যদিও লাইন ছিল না, ইনভার্টার ছিল না, চেরাগ নিভিয়ে গিয়েছিল, লন্ঠন ছিল না, কিন্তু আকাশের চন্দ্রের চাঁদের কিরণ, চাঁদের ছটা ওই টাইলির ফুটকা দিয়ে কোন রকম ভিতরে ঢুকেছিল। একটু জোনাক ছিল, আলো ছিল, লাইট ছিল। কিন্তু কবর এমনই, মাটির চতুর্দিকে তার মোড়ানো থাকবে আপনার ঘরটা। ওই ঘরে সূর্যের কোন রকমের রোশনি যাবে না, চন্দ্রের কিরণ যাবে না, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তাই একদিন মা বোনের আমার, খালার আমার, বেটির আমার, আপনাদের মতোই একজন মেয়ে মানুষের ঘটনা শুনলাম আপনাদেরকে। শুনে চোখে পানি আসবে, দাঁতে আঙুল কাটবেন। আপনাদেরই জাত, আপনাদেরই মতো একজন মেয়ে মানুষ, উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন ছোট্ট ঘর, হুজরা, মানে কোন রকম একটা থেকে দুটা লোক, তিনটে লোক শোয়া হবে, আর ছপ্পর খাট আর চৌকি আর কি বলে চেয়ার আর আলমারি শোকেস আটবে না। তাই খাদিজা শুয়ে আছেন, পাশে দোজাহানের নবী, নবী কুল্লে শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও শুয়ে আছেন। গভীর রাত্রে হযরত খাদিজা হাও 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 করে কেঁদে উঠলেন। ছোট ছেলেরা যেমন স্বপ্ন দেখে কেঁদে উঠে, ঠিক সেই মতোই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রি আর হাও হাও করে কেঁদে উঠলেন। আল্লাহ পাকের রাসূল লাফিয়ে উঠে বসে গিয়ে বলছেন, খাদিজা তুমি কাঁদছো কেন? এই গভীর রাত্রে খিদা পেয়েছো? খিদার তরনায় মনে হয় তুমি ক্রন্দনা করছো। খাদিজা তুমি এমনই একজন ভাগ্যশীলামী, যে এক সময় তোমার কাছ থেকে পুরো মক্কার লোকেরা টাকা পয়সা ধার নিয়ে ব্যবসা করতো। তুমি একজন মহাজন ছিলে, আর লোকেরা তোমার টাকায় ব্যবসা করতো। যেদিন থেকে তুমি আমার অধীনে এসছো, মানে তুমি আমার বিবি হয়েছো, আমি তোমার স্বামী হয়েছি, তোমার সমস্ত মালগুলো আমার হাওয়ালায় করে দিয়েছো। আর আমি ওই মালগুলোকে দুই খাবলে তুলে 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 লোককে দান করে দিয়েছি, বিলিয়ে দিয়েছি। বর্তমানে এখন বাড়িতে আমাদের মাসকে মাস চুলা জ্বলে না,
5 দিন 7 দিন খাবারের জন্য চুলাতে আগুন জ্বলে না। এই খেয়ালে, এই ময়াতে মনে হয় তুমি কাঁদছো নাকি না স্বপ্ন দেখিছো? মা খাদিজা বলছেন, আল্লাহর নবী আমি স্বপ্ন দেখেছি তা নাই, এবং খিদার তাড়নায় কাঁদছি তাও নাই। আমি এই গভীর রাত্রিতে এই অন্ধকার ঘুটঘুটে ঘরের ভিতরে আমি আমার শেষে চোখটাকে চারিপাশে ঘুরালাম ফিরালাম, দেখলাম কোন দিকে বাড়িতে ঘরে আলো দেখতে পাই না। সেই যুগে তো আর কারেন্ট ছিল না মা বোনের আমার, ইনভার্টার ছিল না। একবার বাড়িতে আলো জ্বলাতে হলে কমপক্ষে 10 মিনিট সময় লাগতো। জি, ডিএসএলআর ছিল না। একটা পাথরকে আর একটা পাথরে এমনি করে ঘুষটন মারতো, ঘুষতে 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 একবার ওই আগা দিকে সোলা থাকতো, তুলা থাকতো। এই পাথরের ঘুষটন খেয়ে আগুনের চেঙ্গার, আগুনের ফোঙ্কার তৈরি হয়ে ওই তুলাতে ওই সোলাতে পড়তো, আর ফুঁক দিয়ে 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 আগুনটাকে জমকে আবার ওই কাপড়ের পইলতে জৈতুনের তেল মাখা আর মাটির খুপিতে ওই তখন জ্বালিয়ে আলো হতো। তাহলে বলতে কতক্ষণ লাগছে, তো পড়তে কতক্ষণ লাগে চিন্তা করেন তো। অন্ধকার রাত। খাদিজা বলছেন, মা খাদিজা আল্লাহর নবী আমি এই অন্ধকার ঘরে শুয়ে থাকতে থাকতে আবার ওই নীরব নগর কবরস্থান, কবর, যেই কবরের কথা আপনি বলেছেন কবর নাকি বলে আমি অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরে আমি কেমন করে থাকবো, সেই জায়গায় আমি কেমন করে কাটাবো। আজকে আপনি আমার ডান পাশে আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। রে স্বামী যেমন তেমন লোক নয়, রহমাতুল লিল আলামিন যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, এরকম একজন লোক আমার পাশে শুয়ে আছেন, কোনো ভয় নাই। কিন্তু আল্লাহর নবী এক্ষুনি যদি আমি মারা যাই, এত ভালোবাসেন, এত প্রেম, এত মোহব্বত আমাদের দুইজনের মাঝে আছে, কিন্তু মরে গেলে আমাকে 24টা ঘন্টা রাখবেন না বাড়িতে। এই 24 ঘন্টার মধ্যে আমাকে আমার ওই কবর শ্মশানে মাটির তলে দফন করে আসবেন। ওই ছোট্ট ঘরটা যে অন্ধকার হবে, ওই ছোট্ট ঘরে যে কোন রকমের আলো হবে না। আরো আপনি বলেছেন লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি 99 তিননিনান তানহাসুহু ওয়া তালদাহু হাত্তা তাকুম আস-সাআ লাউ আন্না তিননিনাম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাজরা। ওই কবরের মাঝে একটা নয়, দুটা নয়, 99টি সর্প সাপ মোতায়েন করে দেওয়া হবে। আর একটি সাপ যদি কবরস্থান থেকে, ওরে ইংল্যান্ডের কবরস্থান থেকে, পাকিস্তানের কবরস্থান থেকে, দুনিয়ার যে কোনো কোনার কবর থেকে যদি একবার একটি সাপ মাথাটাকে তুলে নিয়ে শ্বাস ছেড়ে দিত, নবীজি বললেন মা আমবাতাত খাজরা, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটিটা বিষে বিষাক্ত হয়ে যেত, যার ফলে সবুজ রঙের কোন গাছ হতো না। এত বিষ সাপের। আল্লাহর নবী ওই অন্ধকার কবরে কেমন করে থাকবো, কেমন করে দিন কাটাবো, কেমন করে সময় কাটাবো, এই জন্য আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। আমি অটোমেটিকলি কাঁদতে আরম্ভ করলাম। বাবনের আমার, আপনারা কি কোনোদিন এইরকম কবরকে দেখে বা কবরকে বলে চিন্তা করেছেন, ভেবেছেন যে আমি এক্ষুনি মরে গেলে আমাকে কবরে রেখে আসবে, আমি যে পোশাক গুলো পরে আছি এই জামাটা আমার রাখবে না,
আমার সুতার গেঞ্জিটা খুলে নিবে, লুঙ্গি খুলে নিবে এবং আমাকে লম্বা করে শুয়ে রেখে ওই 3খানা কাফন ওই কাফনে মুড়ে কবর শ্মশানে রেখে চলে আসবে। ওই জায়গার জন্য আপনি কি তৈরি করেছেন? তাই খাদিজা কাঁদছেন কবর দেখে। আর আজকের এই যুগের মা বেটিরা ভুলেও কবর দেখে কাঁদলো না। আল্লাহ নবী বলছেন, খাদিজা তুমি চুপে যাও, তোমার চোখের পানি আমার সহ্য হবে না। বলে আমি যখন পেটে ছিলাম আমার আব্বা মারা গেছিলেন, 6 বছর হতে না হতে মা মারা গেছিল। আমি বাপ মায়ের মওলা ইয়াতীম, দাদার পরবরেশে দাদা মারা গেল, চাচার পরবরেশে সেও মারা গেল। কিন্তু তুমি একজন এমন একটি মহিলা, এমন একটি মেয়ে, আমি চোখে ধুয়ে তোমাকে স্ত্রী বানিয়ে বাড়িতে এনেছিলাম। যেই তুমি আমার মায়ের মতো কাজ দিয়েছিলে, বাপের মতো কাজ উঠিয়েছিলে, দাদার মতো কাজ উঠিয়েছিলে, চাচার মতো কাজ উঠিয়েছিলে, এবং স্ত্রীর যে সেবা যত্ন যা কিছু করতে হয় সব তুমি করেছো, কোন রকমের বাকি নেই, কমি নাই। সুতরাং তোমার চোখের পানি আমাকে সহ্য হবে না। ক্রন্দন বন্ধ করো। খাদিজা বলছেন, আল্লাহ রাসূল কি করে আমি আমার চোখের পানি বন্ধ করি? শর্ত আপনার সামনে রাখবো, যদি আপনি এই শর্ত পুরা করতে পারেন তাহলে হয়তো আমার চোখের পানি থামতে পারে। আর তা না হলে এই যে চোখের পানি শুরু হলে তো মনে হয় যতদিন আমি বাঁচবো এই কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। কি শর্ত? তুমি শর্ত বলছো তোমার চোখের পানি বন্ধ করতে আমি নবী মুহাম্মদকে যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, কুরবান দিতে হয়, সব করব, কিন্তু তোমার চোখের অশ্রু যেন বন্ধ হয়ে যায়। খাদিজা তুমি বলো কি শর্ত রাখছো, কি কথা বলছো? খাদিজা বললেন, আল্লাহর নবী আমাকে যখন আমি যেদিন মারা যাব আমার যে কাফন 3টি হবে, 3টি কাফনের মধ্যে যেন আপনার ব্যবহৃত জুব্বা পাঞ্জাবি, আপনার ব্যবহৃত কাপড় যেন থাকে আমার এই কাফনে। আর যখন আপনি আমাকে কবরে রাখবেন, আমাকে কবরে রাখার আগে আপনি আগে নামবেন, আপনার যেন পায়ের ছাপটা, আপনার মোবারক পায়ের ধুলোটা যেন কবরে ফেরেশতা আসবে আমাকে সওয়াল করতে, প্রশ্ন করতে, সে যেন বুঝে এই কবরে নবী মুহাম্মদ নেমেছিল। একটু হয়তো আমার রিয়ায়েত হবে, একটু আমার সহযোগিতা সুবিধা হবে। আর 3 নম্বর প্রশ্নটা আল্লাহর নবী, এটাই 3 নম্বর দরখাস্তটা, যে যখন লোকেরা সব চলে যাবে বাড়ি ফেরত আমাকে সমাধিস্থ করে মাটি দিয়ে আপনি দয়া করে যাবেন না। পারলে আপনি আমার পক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলো বলে দিলে খুব ভালো হতো। বন্ধুরা আমার, মায়ের আমার, ও খালার আমার, বেটির আমার, সেটাই হয়েছিল। খাদিজার কাফনে আল্লাহর নবীর কাপড় দিয়েছিলেন এবং লাশ নামার আগে তিনি নেমেছিলেন। এবং যখন মাটি দেওয়া হয়ে গেল, যতগুলো নবীজির সাথী, যতগুলো সাহাবায়ে কেরাম একে দুই করে বাড়ি চলে গেলেন। আর কিছুগুলো সাহাবা, খাস করিবি সাহাবা, তিনারা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী চলেন, বাড়ি চলেন। খাদিজার জন্য আপনি আর কত কাঁদবেন, কত আপনি জর্জরিত হবেন, কত আপনি এই সাদমায় ভুগবেন। তাই চলুন বাড়ি ফিরে যাই। আল্লাহর নবী বলছেন, সাহাবায়ে কেরামরা আমার, আমি আমার স্ত্রী খাদিজার 2টো শর্ত পুরা করে দিয়েছি, এখন একটা শর্ত পুরা করতে বাকি আছে, সেটা হলো আমি অপেক্ষায় আছি। আল্লাহ আমাকে কেন এটা দেখাই না, আমি কেন বলতে পারি না মুনকির নাকির কখন আসবে আর
আমার খাদিজাকে প্রশ্ন করবে। আমি যদি জানতে পারি, আল্লাহ যদি আমাকে জানাই, তাহলে আমি তার তরফ থেকে জবাব দিবে, এটা আমি ওয়াদা করেছি। এই কথোপকথন হতে না হতে আকাশ থেকে ঝপাং করে আজরাইল নামলেন। আর নামার পরে বলছেন, আল্লাহর নবী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একাই খাদিজাকে ভালোবাসেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজাকে ভালোবাসেন? আপনি যা ভালোবাসেন আপনার চাইতে অনেক গুণে বেশি আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে ভালোবাসেন। ওই গারে হিরাতে আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফত সালাম বলেছিলেন। কত গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ এবং পাক দামানওয়ালি একজন মেয়ে আল্লাহ পাকের নিকটে। সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে দুটো মৌকা দিলেন তার শর্ত পুরা করার জন্য। আর 3 নম্বরটা আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের এই কাদেরের কুদরতে এই জবাবটা হয়ে গেছে। চলুন বাড়ি চলুন বন্ধুরা আমার, ও মায়েরা আমার, খালার আমার। আমি ঘটনাটা তোলার উদ্দেশ্যটা এই যে আপনারাও তো মেয়ে মানুষ, আপনাদের তো বেশি বেশি করে জাহান্নামকে এবং কবরের আযাবকে, কবরের আগুনকে, এগুলোকে তো আপনাদের বেশি ইয়াদ রাখা দরকার। কারণ আগুনের সাথে আপনাদের খেলাধুলা বেশি, আপনাদের সময়টা অধিকাংশ আগুনের সাথে কাটে। সকাল হতে না হতেই নাস্তা তৈরি করেন, চা তৈরি করেন, তারপরে খাবার তৈরি করেন, আবার রাত্রে বেলায় কুটুম চলে এলে মধ্যেখানে যত রকমের আগুন নিয়ে খেলা করেন আপনারা, চাইছে আগুনটা চুলার হোক অথবা গ্যাসের হোক অথবা স্টোভের হোক। তো এই আগুনটাই কোনোদিন কি আপনি 2 মিনিট 2টা মিনিট আপনার আঙুলটা ওই চুলাতে, ওই গ্যাসে, ওই আগুনে 2টা মিনিট কি আপনি দিয়ে দেখেছেন? আপনি তো জানেন মাছ ভাজতে ভাজতে কতদিন আপনার শরীরে তেল ছিটে পড়ে আপনার পুড়ে যায়, তার জ্বলনটা কি, তার কষ্টটা কি। মায়েরা বোনেরা আমার, এটা দুনিয়ার আগুন। আপনার মাছ ভাজতে ভাজতে তেলটা ফুটে কড়াই থেকে আপনার হাতে পড়ে গেল, ওই জায়গাটা যতদূর তেল পড়লো কালো হয়ে ফোঁসা নিয়ে ঘা হয়ে গেল, 5 দিন পর ভালো হয়ে গেল। এটা দুনিয়ার আগুন। কিন্তু আখিরাতের আগুন এর চাইতে আরো 69 গুণ বেশি জোরাল। ওই আখিরাতের মানে জাহান্নামের আগুন যদি আপনার পায়ের তলায় যদি ছোঁয়া লাগে, ছোঁয়া, ও বোনের আমার, খালার আমার, সঙ্গে সঙ্গে চোখের পলকে পায়ের তলাতে যেমনই আগুন ছোঁয়া লাগবে, আপনার মাথার মগজ বলতে আরম্ভ করবে। আল্লাহু আকবার! কত কঠিন জাহান্নামের আগুন। তাই বলছিলাম কবরের কথা। এই কবর থেকে আপনাকে আমাকে সদা সর্বদাই চোকান্না থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। এবং এই কবরের জন্য আপনাকে আমাকে দুনিয়াতেই কিছু তৈরি করে যেতে হবে। মা বোনেরা আমার, খালারা আমার, আপনারা অনেকেই বেশ চলে এসছেন। তো বানাতের মেয়েরা তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে মেয়েরা আসছে, তো ওদেরকে আগে নিয়ে এসো, আগে অনেক জায়গা ফাঁকা আছে। এই আগে থেকে জায়গাগুলো যদি পূরণ না করো তাহলে শেষে দেখা যাবে যে ওই পিছন থেকে আর জায়গা নাই বলে মা বোনেরা ফিরে চলে যাবে বাড়ি, জালসা শুনতে পাবে না। ওদেরকে আগে নিয়ে এসো, আগে অনেক জায়গা ফাঁকা আছে, অনেক জায়গা খালি আছে। মা বোনের আমার, আগে অনেক জায়গা ফাঁকা, আপনারা আগেই এসুন, আগে এসে বসুন। যেনারা বসে গেছেন, উঠতে অসুবিধা থাকলে, যেনারা পিছন থেকে আসছেন, আপনারা কষা কেটে ওই দিক দিয়ে, ওই যে তিরপাল টাঙা যে সবুজ রঙের পুরো দিকে, ওর কানহা দিয়ে চলে এসেন, এর মধ্যে দিয়েও আসা যাবে, অনেকটা ফাঁকা আছে। যাই হোক, তো আমি এতগুলো মা বোনেরা যে আপনারা আছেন, তো বক্তব্যের শেষ নেই, কথার নাই লথার কথার, আর পৃথিবীর নাই শেষ, একটা ফষ্টি আছে। আর এমন পাখি, কথা নাই লথার কথার, পৃথিবীর নাই ওর, আর এমন পাখি বসলো ডালে, ডানে লাইনে জোর। তো যত বলবেন তত কথা বাড়বে। তো পরবর্তী বক্তা যিনাদেরকে আমন্ত্রণ করে এনেছি তেনাদেরকে মৌকা দিতে হবে। তো এই মা বোন, আপনারা এতগুলো মা বোন আছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, যারা এসে গেছেন, যাদের মা নাই, যাদের বাপ নাই, যারা হয়তো নিজের কোল খালি করে
বেটাকে অথবা বেটিকে এই রানীপুরের কবরস্থানে দফন করে দিয়েছেন। ওই ছেলেটা আপনার থাকলে আজকে ওকে জামা কিনে লাগতো, ওকে জুতা কিনে লাগতো, জ্বর জ্বালা হলে ওর জন্য আপনাকে ওষুধ পানি করতে হতো। আপনার মা, সেও যদি আজকে বেঁচে থাকতো তার জন্য আপনাকে কত খরচ করতে হতো। তো মা তো নেই, আল্লাহর পিয়ারা হয়ে গেছে, ছেলে নেই, আল্লাহর ডাকে লাব্বাইক বলে কবরস্থানে আজকে ঘর বেঁধে আছে। বাবা নেই, সেও হয়তো অনেকের চলে গেছে কবর শ্মশানে। তো ওই বাপের নামে, মায়ের নামে মা বোনের আমার, বেটিরা আমার, মায়ের খুব পিয়ারি হয়। তো এই মৃত মায়ের নামে আমি বলছিলাম বেশি বলবো না আপনাদেরকে, 500 করে, মাত্র 500 করে মোটামুটি 2-4-20 কলম এসেন দিয়ে পাঠান। আমাদের লোকেরা গেছেন, ওদের হাতে দেন, অথবা ছোট বাচ্চা মেয়েরা আছে ওদের হাতে দেন, আর বলে দেন মৌলানা আজকে আমার মা নাই, আমার মা, আমি লক্ষ্মণপুরের বেটি, আমি রামচন্দ্রপুরের বেটি, আমি বিক্রমপুরের বেটি, আমি কুসুমনগরের বেটি। চিটুর বেলায় যখন মায়ের বাড়ি থেকে আসতাম, আমার মা আমাকে ওগাতে ওগাতে পিছনে পিছনে গ্রাম থেকে বাইরে চলে আসতো, আর তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে, নিম গাছের তলায় দাঁড়িয়ে, আম গাছের তলায় দাঁড়িয়ে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। আর আমি যতক্ষণ পর্যন্ত সংগ্রামপুর না ঢুকে যেতাম, মাকে ঘুরে ঘুরে দেখতাম, ওই আঁচল দিয়ে খালি ফস ফস করে কাঁদতো আর চোখের পানি বসতো। আজকে ওই মা নেই মৌলানা, আজকে ওই মাকে আমি হারিয়ে দিয়েছি। আজকে আমি ওই জনম দুঃখিনী মাকে, যে মায়ের পেটে আমি 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ছিলাম, বেটিটা আমার, মায়ের আমার, তোমরা বেশি বুঝতে পারবে এই ব্যাপারটা। তো কই তুমিও তো যেমন আজকে তুমি হয়তো 3টে ছেলেকে তোমার পেটে গর্ভধারণ করেছিলে, 4টে ছেলে তোমার পেটে গর্ভধারণ করে আজকে তুমি 4 ছেলের মা হয়েছো। একদিন তুমিও তোমার মায়ের গর্ভে ছিলে। তোমার যেমন আজকে কষ্ট হয় সন্তান পেটে থাকলে, তোমার মাও তোমার জন্য কষ্ট করেছিল, তুমি পেটে ছিলে বলে। আজকে ওই রকম জনম দুঃখিনী মা যাদের যাদের নাই, কবরে চলে গেছে, আমি ওই সব মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, বেশি বলি না, আমি মাত্র 500 করে 10 থেকে 20 জন এরকম কোন খালা, এমন কোন বেটি, এমন কোন বোন আছো বলবে মৌলানা একটু প্রাণ খুলে মাদ্রাসার কমিটি মৌলানাদেরকে নিয়ে আর সমস্ত শ্রোতা মা বোনদেরকে নিয়ে একটু আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করে দেন। আমার মা নাই, কবরে শুয়ে আছি, জানি না কি অবস্থায় মা আমার কবরে দিন রাত গুলো পার করছে। আমি তো আজকে বেশ জি ভরে মাংস খেলাম, সুন্দর সালাদ খেলাম, মাসে নয় বরং সপ্তাহে 3 দিন 4 দিন মাংস খাই, ডিম খাই আর মাছ খাই। জানি না মা কি অবস্থায় কবর মাঝে আজকে বিরাজমান। আমি ওই মায়ের কল্যাণ স্বার্থে মাত্র, বেশি পারলাম না মৌলানা, 500 করে আমি দিলাম। এই 500 টাকায় নেন এবং মাদ্রাসার এই অসহায় গরিব দুঃখীর ছেলে মেয়েরা পড়ে, এই ইয়াতিমরা 52 জন থাকে, এদের স্বার্থে আমি দিয়ে দিলাম, কুরবান করলাম। একটু আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করে দেন। এমন কোন মা আছেন, কোন বেটি আছেন প্রথম নাম্বারে বলবেন মৌলানা আমি প্রথম নাম্বারে এই মায়ের নামে 500 টাকা দিয়ে এই দোয়াটা করতে চাই। কে আছেন মা বোন আমার? কে এমন মা আছেন 500 টাকা দিয়ে বলবেন আমার মায়ের জন্য আমি দোয়া করব, দোয়া নেব, আমি আমার মায়ের যোগ্য বেটি আছি, আমি এখনো মরে যাইনি, আমার মায়ের জন্য আমি 500 টাকা দিয়ে মায়ের কল্যাণ সাধনায় আমি দোয়া করব। আল্লাহ যেন আমার মায়ের কবরটা প্রশস্ত করে, 99টা সাপ কেন, একটাও সাপ যেন আমার মাকে সবল না মারতে পারে, এরকম আশা, এরকম উদ্দেশ্য নিয়ে আসুন। কোন মা আছেন ছোট্ট মেয়েদের হাত দিয়ে পাঠান, আসতে বেশি সময় লাগবে না। যেমনই আপনি দেবেন মেয়েটার হাতে, সাথে সাথে আমার কাছে চলে আসবেন ইনশাআল্লাহ, আর প্রাণ খুলে আমি আপনাদের দোয়া দিয়ে দেবো। আল্লাহু আকবার। নাইম শেখ পলাশবোনা থেকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখুন তো কোথায় পলাশবোনা, জি পলাশবোনা, গোমানি পলাশবোনা থেকে। ও মায়েরা আমার, সংগ্রামপুর, কুমারপুর, রানীপুর, পোড়াপাড়ি, জুবিগুড়িয়া, তিলবিঠা, আমি আপনাদেরকে বলছি যে আপনারা কেন পিছিয়ে গেলেন? পলাশবোনার লোক নাইম এই প্রথম সিটটা দখল করে নিল। যাই হোক,
প্রথম সিট দখল করে নিলে দ্বিতীয় নম্বরে যিনি থাকবেন উনি যে মাহরুম হয়ে যাবেন তা নয়। তাই আমি দোয়া করব নাইম শেখ মৃত্যু মাকে স্মরণ করে মনে হয় নাকি সাকিলা খাতুন 500 টাকা মাশাআল্লাহ, এবং নাজিরা খাতুন 500 টাকা। ইয়া রাব্বাল আলামিন হাত তুলে করবেন আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম দোয়া করেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সাকিলা 500 টাকা দান করিস আল্লাহ। আল্লাহ নাইম পলাশবনা থেকে 1000 টাকা। আর একজন কি নাম খাতুন দেখলাম আল্লাহ নূরবানু নাকি 500 টাকা দান করিস পরমার্থকার। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো, মঞ্জুর করো। আল্লাহ যদি তার মা বাপ আত্মীয় স্বজন ছেলে মেয়েরা কবরবাসী হয়ে গেছে